নানা পরিষেবা পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে যৌথভাবে ডেপুটেশন দেওয়া হলো নিউ কোচবিহার রেল স্টেশনে। বুধবার দুপুরে কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ, আসাম রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, রাজ্য প্রতিবন্ধী সম্মেলন এবং দিনহাটা নাগরিক মঞ্চ, এই চারটি সংগঠন একত্রিত হয়ে রেল আধিকারিকদের মাধ্যমে আলিপুরদুয়ার ডিআরএম এর কাছে তাদের দাবিপত্র পেশ করে। ডেপুটেশনের প্রধান দাবিগুলি হলো নিউ কোচবিহার স্টেশনে ফ্লাইওভার ব্রিজ নির্মাণ, প্রত্যেকটি প্ল্যাটফর্মে শৌচাগারের ব্যবস্থা, যাত্রীদের জন্য লিফটের সুবিধা। প্রতিনিধিরা জানান, যাত্রীদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে রেল কর্তৃপক্ষের কাছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আচ্ছা, নমস্কার। আমরা কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ, আসাম রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, দিনহাটা নাগরিক মঞ্চ এবং রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী আমরা যৌথভাবে আজকে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে নিউ কোচবিহারে এসেছি। তো প্রথমতই দাবি হচ্ছে, আমাদের এখানে লোকাল ট্রেন আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কমে গেছে। সারাদিনে আপনি 1.5 জোড়া লোকাল ট্রেন পাবেন না নিউ কোচবিহার বামনহাট সেকশন। তো সেই লোকাল ট্রেনগুলোকে পুনরায় চালু করা, 2 জোড়া লোকাল ট্রেন, একটা দিনহাটা থেকে ছিল, একটা বামনহাট থেকে ছিল, মেন লাইন দিয়ে লোকাল ট্রেন, প্রচুর লোক হতো। বর্তমান যে লোকাল ট্রেন ঘুরে ঘুরে অনেক যাচ্ছে, তাতে কি হচ্ছে, রেলেরও লস হচ্ছে, সাধারণ মানুষের লসটা আরও বেশি, সাধারণ মানুষের ক্ষতির পরিমাণটা আরও বেশি। এছাড়াও এই নিউ কোচবিহার ওই একটা কামাখ্যা ইন্টারসিটি ট্রেন চলতো, যেটা আলিপুরদুয়ার জাংশন হয়ে আসতো, সেই ট্রেনটাকেও পুনরায় চালু করার দাবি রয়েছে। উত্তরবঙ্গ এক্সপ্রেসে আপনারা জানেন যে আগে 9খানা স্লিপার কোচ ছিল, এখন 5খানা করে দেওয়া হয়েছে, সুতরাং সেটাকে আমরা আবার দাবি করেছি। এবং বামনহাটে প্ল্যাটফর্মটাকে আমরা লম্বা করার দাবি জানিয়েছি, যাতে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা কমাতে না হয়, বাড়ালেও অসুবিধা না হয়। এবং কোচবিহার হেরিটেজ স্টেশন কোচবিহারে যাতে কোচবিহার উত্তরবঙ্গকে স্টপেজ দেওয়া যায়, সেই দাবিও দেওয়া হয়েছে। এছাড়াও ইন্টারসিটি ট্রেন, একটু আগে আমরা ইন্টারসিটি ট্রেনে আসলাম 30 টাকা ভাড়া দিয়ে, আমরা ডেপুটেশন দিতে আসছি, কিন্তু আমরা সবাই টিকিট কেটে আসছি, 30 টাকা ভাড়া কোচবিহার থেকে নিউ কোচবিহার। অথচ এই ট্রেনটা 8.5 ঘন্টায় আপনার পৌঁছাবে শিলিগুড়ি। সুতরাং আমরা বলছি, 8.5 ঘন্টায় এক্সপ্রেস ট্রেন শিলিগুড়ি পৌঁছায়, সেটা কেউ উঠবে না, সেটাকে প্যাসেঞ্জার হিসাবে চালানো হোক, সাধারণ মানুষেরও অনেক লাভ হবে, রেল কর্তৃপক্ষেরও অনেক লাভ হবে। মূলত কয় দফা দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে 14 দফা দাবি রয়েছে। কেননা দেখুন না, আসাম রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আছে, তাদের দাবিগুলো আমরা কিন্তু তুলে ধরেছি। এছাড়া দেখুন, আপনারা নিত্যদিনে আপনারা বোঝেন যে আন্ডারপ্লাস ফ্লাইওভার, যেমন ব্যাংচাত্রা রোড, দিনহাটা সাহেবগঞ্জ রোড রেলওয়ে, বিবেকানন্দ রোড রেলগেট, এছাড়া হচ্ছে হরিণচৌড়া রেলগেট, বলরামপুর, এই সমস্ত জায়গায় আইদার আন্ডারপাস বা ফ্লাইওভারের দাবিটাও কিন্তু আমাদের রয়েছে। এছাড়া হচ্ছে আপনার সিকিম মহানন্দাকে বামনহাট অব্দি এক্সটেন্ড, এছাড়া একটা নতুন ট্রেনের দাবিও রয়েছে। আজকে মূলত যেহেতু আমরা নিউ কোচবিহারে আসছি, নিউ কোচবিহার বেশ কিছু দাবি আছে, সেইগুলো আমরা বলতে যাচ্ছি। আপনারা জানেন যে নিউ কোচবিহারের পিট লাইন, সিক লাইনের কাজ অনেক আগিয়ে গিয়ে শেষ পর্যায়ে বাতিল করে দেওয়া হয়েছে। সেটা কী কারণে বাতিল করা হয়েছে আমরা জানি না, কিন্তু সেটাকে পুনরায় চালু করা হোক। এছাড়া হচ্ছে এই টোটাল বড় ডিভিশনে একটা কিন্তু মেমু মেনটেন্যান্স কারশেড নেই, সুতরাং নিউ কোচবিহার অথবা আলিপুরদুয়ার জংশনে একটা মেমু মেনটেন্যান্স কারশেড হোক। আপনারা কয়েকদিন থেকে জানবেন যে লোকাল ট্রেনগুলো মাঝে মাঝে ক্যান্সেল হয়ে যাচ্ছে, একমাত্র আছে শিলিগুড়ি, সেটাও কাটিহাট ডিভিশন। আমাদের এই টোটাল ডিভিশনে কোনো মেমু মেনটেন্যান্স কারশেড নেই, সেই দাবিও দেওয়া হয়েছে। এছাড়া দেখুন, এই যে একদিকে এই যে দেখুন, আপনারা দেখান একদিকেই ফ্লাইওভার, এই দিকটা কোনো ফ্লাইওভার নেই। এত বড় স্টেশন, সবচেয়ে বেশি ইনকাম বর্তমানে ডিভিশনে, সেখানে একটাই ফুট ওভারব্রিজ। তো আমরা বলেছি এইদিকেও একটা ফুট ওভারব্রিজ করা হোক, 1 নাম্বার। 2 নাম্বার, অনেক সময় কিন্তু লিফট তারপরে এসকেলেটার বন্ধ থাকে, কাজ করে না বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেই সময় হুইল চেয়ার নিয়ে কীভাবে যাবে, তার জন্য আমরা একটা এমার্জেন্সি পাসিং রুটেরও একটা দাবি জানিয়েছি। এছাড়া আরেকটা দেখুন, এই যে 3-4 নাম্বার প্ল্যাটফর্ম, 2 নাম্বার প্ল্যাটফর্ম, এখানে কোনো টয়লেট নেই। টয়লেট করতে হলে মানুষকে 1 নাম্বার প্ল্যাটফর্মে আসতে হবে। 1 নাম্বার প্ল্যাটফর্মে দেখুন কত লোক দাঁড়িয়েছে, আপনারা দেখান, আমাদের না দেখিয়ে ওদের দেখান কত লোক দাঁড়িয়ে আছে, এত লোক, বসার ব্যবস্থা নেই। সুতরাং আমরা বলেছি সঠিক বসার ব্যবস্থা হোক। এখানে প্রচুর বসার ব্যবস্থা আছে, কিন্তু খোলা হচ্ছে না, খালি এখানে একটা আছে, সেটাতে কিন্তু আপনার পার 10 টাকা আপনার টিকিট কাটতে হবে। হ্যাঁ, তাও বাথরুম, টয়লেট নেই, মানে টয়লেট করতে আপনাকে আবার বাইরে যেতে হবে। তো এই দাবিগুলো কিন্তু আমরা করেছি। এছাড়াও নিউ কোচবিহারে আপনার এই যে শেড, এই যে 2-3 নাম্বার প্ল্যাটফর্মে বন্দে ভারত থেকে শুরু করে রাজধানী সব দ্বারা কিন্তু শেড কিন্তু খুব ছোট, ওই দিকে দিলে কিন্তু লোককে রোদ্রে পুড়তে হবে অথবা বৃষ্টিতে ভিজতে হবে, টয়লেটও নেই। সুতরাং এই দাবিগুলো আছে। আরেকটা বলি,
নিউ কুচবিহার স্টেশনে 5টা ভালো ভালো ট্রেনের অপারেশনাল স্টপেজ আছে, মানে অপারেশনাল রিজনে দাঁড়াবে, কিন্তু ওদের কমার্শিয়াল স্টপেজ নেই। মানে আপনাকে ওই সমস্ত ট্রেনে চড়তে হলে আপনাকে বঙ্গাইগাঁও থেকে টিকিট কাটতে হবে বেশি ভাড়া নিয়ে। সুতরাং সেই সমস্ত ট্রেনেরও কমার্শিয়াল স্টপেজ দাবি করেছি। এবং টাইম রিশিডিউলের একটা দাবি আছে, সেটা আমরা বলে দেই। এই যে ইন্টারসিটি ট্রেনটা আমরা একটু পরে আসবে, সেটা কিন্তু বিকালবেলা লোকাল ট্রেন হয়ে আসবে, খুব ভালো চলে, কিন্তু সেই লোকাল ট্রেনটা 3:15 বামনহাট থেকে ছাড়ে এবং 4টার আগে দিনহাটায় ছাড়ে। অফিস যাত্রীদের ক্ষেত্রে এই ট্রেনটাকে কিন্তু অ্যাভেল করা খুব অসুবিধা। এই কারণে আমরা বলেছি ট্রেনটার টাইমটা 25 মিনিট পিছিয়ে দেওয়া হোক, সাধারণ মানুষ প্রচুর সুবিধা হবে, লোকাল ট্রেনে আরও লোক বাড়বে, সাধারণ মানুষের সুবিধা হবে এবং রেলেরও সুবিধা হবে। এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আমরা উত্তরবঙ্গ স্টপেজ আমাদের হেরিটেজ শহর হিসাবে কুচবিহারে উত্তরবঙ্গ স্টপেজ করতে হবে। আচ্ছা, আমরা আজকে স্টেশন সুপারিনটেন্ডেন্ট নিউ কুচবিহারের মাধ্যমে ডিআরএম আলিপুরদুয়ারকে দিলাম। ভবিষ্যতে এটা আমরা জিএম, মালিগাঁও, রেল বোর্ড, রেল মন্ত্রী সব জায়গায় পাঠানো হবে, প্রয়োজনে প্রধানমন্ত্রী হিসাবে পাঠানো হবে এবং রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধান হিসাবে চিফ মিনিস্টারকেও পাঠানো হবে। আমার নাম ডক্টর রাজা ঘোষ, আহ্বায়ক, কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ। তবে যাত্রী সুবিধা নিশ্চিত করতে কোচবিহারের 4 সংগঠনের যৌথ ডেপুটেশন। এখন দেখার রেল কতটা গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেয়। নিউ কোচবিহার রেল স্টেশন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK, 3 BHK, 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।